দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব দারুণ একটা রেসিপি, কিমা তড়কা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলি আমরা এই দারুণ টেস্টি রেসিপি কিমা তড়কা। কিমা তড়কা তৈরি করার জন্য আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলি হলো, আমি 100 গ্রাম তড়কার ডাল নিয়েছি, অর্থাৎ সবুজ মুগ ডাল নিয়ে 5-6 ঘন্টা প্রথমে ভিজিয়ে রেখে তারপর এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার জন্য কিন্তু জাস্ট 2টো সিটি দিয়ে আমি সিটিটাকে রেখে দিয়েছিলাম, মানে হাওয়াটা সঙ্গে সঙ্গে বার করে নিয়ে নিই, প্রেসারটা সিদ্ধটা করে নিয়েছি এভাবে। চিকেন কিমা নিয়েছি 200 গ্রাম, ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে লেবু রস মাখিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচানো, একটা বড় সাইজের টমেটো কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচানো 1 মুঠো, কসুরি মেথি 1 টেবিল স্পুন, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, সাদা তেল আর অল্প পরিমাণে মাখন। কিমা তড়কা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে আমি দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ফ্রাই করে নেব মাঝারি আঁচে, সময় লাগবে 3-4 মিনিট। পেঁয়াজটাকে আমি প্রায় 5 মিনিট মতো ভাজলাম মাঝারি আঁচে। এবার এর মধ্যে আমি অ্যাড করব আদা বাটা 1 টেবিল স্পুন, আমি আদা বাটা দিচ্ছি, আর 2 টিস্পুন আমি রসুন বাটা দিচ্ছি। আদা রসুনটা দেওয়ার পরে এটাকে ফ্রাই করে নেব আরো 2 মিনিট। তবে আঁচটাকে কিন্তু মাঝারি আঁচেই রেখে আমি রান্নাটা করব। আদা রসুনটা 2 মিনিট ফ্রাই করে নিয়ে এবার আঁচটাকে আমি একদম কমিয়ে দিলাম। তারপর আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, আর ধনের গুঁড়ো 1 টিস্পুন। নুন দেব। ডাল সিদ্ধ করার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম, তাই এখানে আমি 1/2 টিস্পুন নুন দিলাম। অল্প পরিমাণ জল অ্যাড করছি, 2-3 টেবিল স্পুন মতো, আর মশলাটাকে আমি কষিয়ে নেব। মাঝারি আঁচে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল বার হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আপনারা কিন্তু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। টমেটোটা দেওয়ার পর এবার আমি এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য, আঁচটাকে একদম কমিয়ে দিয়ে। 3 মিনিট হয়ে গেছে, টমেটোটা পুরো একদম মিশে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। 200 গ্রাম চিকেন কিমা আমি 1 ঘন্টা আগে কিন্তু লেবু রস দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে এটাকে একটু মিশিয়ে দিয়ে মশলাটাকে আমি ঢেকে দেব। আর এই সময়ে আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। 1/4 টিস্পুন গরম মশলা আমি দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। চিকেন কিমাটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেব, আঁচটাকে একদম কমিয়ে 10 মিনিটের জন্য, তাতে আমাদের চিকেন কিমাটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে,
কিমাটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে, তবে আমি কিন্তু মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করা তরকার ডাল বা সবুজ মুগ ডাল। আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব 2 মিনিট। 2 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে কষিয়ে নিলাম আর সমানে নাড়িয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি জল অ্যাড করছি। আমি ডাল সিদ্ধ করার জলটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। 1.5 কাপ মতো আমি জল অ্যাড করলাম। আর একটু জল লাগবে, তাই আমি আরো 1/2 কাপ জল অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি রোস্ট করে নিয়েছি। এটাকে আমি ক্রাশ করে জাস্ট এরকম করে অ্যাড করে দিলাম। 1 টেবিল স্পুন কাসুরি মেথি আমি অ্যাড করে দিয়েছি। এটাকে এবার আমি জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। তবে কিমা তরকাটা কিরকম ঘনত্ব রাখবো, অর্থাৎ বেশি ঘন না একটু নরম মতো, সেটা কিন্তু নিজেদের উপর আবার নিজেদের স্বাদের অনুযায়ী ডিপেন্ড করবে। সেই মতো আমরা এটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিরকম ঘনত্বটা রেখেছি। তবে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে অফ করার পরে। আর 1 মুঠো ধনেপাতা আমি ছড়িয়ে দিয়ে জাস্ট মিশিয়ে নিয়ে এটাকে অফ করে দিলাম। এবার এটাকে ঢেকে রাখবো 5 মিনিট। তারপর আমরা গরম গরম কিমা তরকা, রুমালি রুটি বা প্লেন চাপাটি, নান, কুলচা, তন্দুরি রুটি এগুলোর সঙ্গে কিন্তু সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কিমা তরকা। আমি বাটার, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি গরম গরম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।